দুবাইয়ের বুক চিরে বয়ে চলা ক্রিক নদী দেশটির পর্যটন শিল্পের অন্যতম নিদর্শন। শীত মৌসুমে এই নদীতে পর্যটকদের অন্যতম বিনোদন হয়ে ওঠে ক্রুজ ভ্রমণের মাধ্যমে দুবাইয়ের সৌন্দর্য দেখা। নানা দেশের পর্যটকদের সাথে এখানে বাংলাদেশিদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। এবার সেই বিখ্যাত ক্রিক নদীতে দুবাইয়ের রাতের সৌন্দর্য উপভোগ করতে দুবাই গোল্ডস্টোকের গোল্ড ব্যবসায়ীরা আয়োজন করে মিলন মেলা ও সাংস্কৃতিক উৎসব। এই আয়োজনে মধ্যপ্রাচ্যের সংস্কৃতি ও বাংলাদেশের সংস্কৃতির সংমিশ্রণে হয়ে ওঠে এক রোমাঞ্চকর মুহূর্ত। এই নৌকার ভ্রমণ অনেক ভালো লাগছে। লঞ্চের মধ্যে এটা ঐতিহাসিক একটা লঞ্চ এবং ঐতিহাসিক একটা সমুদ্র। সবাই একসাথে হয়, ঘুরে 2-2.5 ঘন্টা। আমাদের বাংলাদেশি ব্যবসায়ীরা এটা সাহস করে এটা একদম প্রোগ্রাম করা এবং নতুন নতুন ব্যবসার জন্য আয়োজন করা খুব ভালো কথা। প্রায় 5 শতাধিক সাধারণ প্রবাসী ও ব্যবসায়ীর অংশগ্রহণে নৌভ্রমণে ব্যবহার করা হয় বিশ্বের সবচেয়ে বড় কাঠের বোট, যা স্থানীয়ভাবে ক্রুজ নামে পরিচিত। রাতের অন্ধকার ভেদ করে সুসজ্জিত এই ক্রুজ নিয়ে 5 শতাধিক অভিযাত্রী ক্রিক নদীর দুই পাড়ে দুবাইয়ের মনোরম দৃশ্য অবলোকন করে। সেই সাথে দেশীয় খাবারের আয়োজন ছিল মিলন মেলার অন্যতম আকর্ষণ। আমরা এই যে এক একজন এক এক দিকে থাকে, ব্যবসা করে, বাট এখানে আজকে ধরো 400-500 মানুষ আমরা একসাথে হয়েছি, একজনের সাথে একজনের দেখা হইলো, সাক্ষাৎ হইলো, সবকিছু এরকম একটা আনন্দ ভবন আর কি। এখানে যতগুলো গোল্ড উদ্যোক্তা আছে সবাই আমরা দাওয়াত করছি, সবাইকে একবেলা খাওয়ানো। ভিসা জটিলতা সহ নানা সংকটময় মুহূর্তে এই মিলন মেলা খানিকটা মানসিক চাপমুক্ত করেছে তাদের। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।